নমস্কার বন্ধুরা, বেশ ঠান্ডা লেগেছে। জ্বর সর্দি কাশিতে একদম মুখের কোনো স্বাদ নেই। এরকম অবস্থায় খেতে কিন্তু একদম ভালো লাগে না। তাহলে কি করা যায়? আজকে যেটা বানাবো সেটা কিন্তু আমার তো বেশ প্রিয়। আমি জানি অনেকেই নাক সিটবেন, আবার অনেকে খুব পছন্দ করে খাবেন। আজকে বানাবো লোটে শুটকির ভর্তা। লোটে শুটকি অনেকেই হয়তো ভালোবাসেন, আবার অনেকে দেখেই হয়তো নাক সিটবেন। যারা খান না তাদের কাছে সত্যি কথা খাওয়াটা খুবই বাজে, কারণ ভীষণ একটা বিদঘুটে গন্ধ বেরোয়। আর যারা খান তাদের কাছে তো একদম সোনাই সোহাগা। কারা ভালোবাসেন আর কারা ভালোবাসেন না, দুপক্ষই কিন্তু আমার কাছে একটু লিখবেন। দেখুন, এখান থেকে আমি এরকম লোটে শুটকির কিছুটা প্যাকেট থেকে কিছুটা বার করে নিলাম। এতটা তো করা যায় না। মাছগুলো এতটাই ড্রাই, দেখুন হাত দিয়েই ভেঙে যাচ্ছে। এই জন্য দেখলাম মাছের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো। মাছগুলোকে হাত দিয়ে এরকম ভেঙে নিচ্ছি, যেগুলো একটু বড় আর যেগুলো একটুখানি ছোট সেগুলোকে গোটাই রেখে দিচ্ছি। আমি কিন্তু এই যে ওয়াশ করছি সবটাই কিন্তু গরম জলে 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো। আর এটা কিন্তু একটু উষ্ণ গরম জল দিচ্ছি, যেটাতে আমি হাত দিতে পারছি। এইভাবে আমি 4-5 বার জলটা পাল্টে ধুয়ে নিয়েছি। দেখুন, আমি কিন্তু যতবার জল পাল্টাচ্ছি ততবারই কিন্তু গরম জল দিয়ে করছি। এবার একটু ফুটান্ত গরম জলে ভিজিয়ে রাখবো। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার একটু ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। এই জলে আমি এবার ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। আর এই মাছগুলো কিন্তু বেশ পরিষ্কারও রয়েছে। এবার এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যেগুলো লাগবে। এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আচ্ছা, এই মাছের ভর্তা করতে কিন্তু পেঁয়াজ একটু বেশি লাগবে। এখানে আমি 4খানা পেঁয়াজ নিয়েছি। এবার 4টে পেঁয়াজকে আমি কুচিয়ে নেব। পেঁয়াজগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবার পেঁয়াজগুলোকে আমি এরকম মিহি করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। সব কটা পেঁয়াজই আমি কেটে নিয়েছি। আর রসুনগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের গোটা রসুন আমি ছাড়িয়ে রেখেছি। মিনিট 15 হয়ে গেছে। মাছগুলোকে এবার গরম জল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল দিয়ে এবার আমি প্রথমে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে এবার একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। মাছগুলোকে বেশ ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আর একটু লাল লাল করে ভাজতে হবে মাছটাকে। এতেই কিন্তু মাছটা অনেকটা রান্না হয়ে যাবে। এইভাবে দেখুন ভালো করে ভেজে নিয়ে মাছগুলোকে উঠিয়ে রেখে দেব। মাছগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। আবারও 1 চামচের মতো তেল দিলাম। এতে দিয়ে দেবো ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা। এখানে আমি 4-5টা মতো শুকনো লঙ্কা দিলাম। আর দেব প্রায় 8-10টা মতো রসুন। ছাড়ানো রসুন আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি তার কিছুটা আমি এখন দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা করে ভেজে নেব। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যদি বেশি ঝাল পছন্দ করেন অবশ্যই একটু ঝাল দেবেন, আর একটু কম ঝাল পছন্দ করলে একটু কম ঝাল দিয়েই করবেন। তবে এই শুটকি মাছের বাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তার জন্যই আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে এবার উঠিয়ে নিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি এই ভেজে নেওয়া শুটকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেবো ভেজে নেওয়া পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা যেগুলো আমি ভেজে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম। এটাকে এবার জল ছাড়া আমি বেটে নেব। একদম শুকনো করে এটাকে গুঁড়িয়ে নেব। একদম ভালো করে বাটা হয়ে গেছে। তবে আমি কিন্তু একদম মিহি করে পেস্ট করিনি, একটু ছিবড়ে ছিবড়ে রেখে এটাকে পেস্ট করেছি।
মানে একবার মতো ঘোরালেই কিন্তু ওই 20-30 সেকেন্ড মতো ঘোরালেই জিনিসটা কিন্তু এরকম চলে আসবে। দেখুন একটু ছিবড়ে ছিবড়ে মতো রেখেছি জিনিসটা। একদম বেশি মিহি হয়ে গেলে সেটা আবার খেতে একদমই ভালো লাগবে না। আবারও এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আচ্ছা, এই মাছ রান্না করতে গেলে কিন্তু বেশ অনেকটা তেলের প্রয়োজন হবে। এতে কিন্তু হাতের কার্পণ্য করলে চলবে না, কারণ তেল ঝাল এসব না হলে তো রান্নার স্বাদটাই আসবে না। এবার এর মধ্যে বেশ অনেকটা থেতো করে নেওয়া রসুন আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। রসুনটা ভাজা গন্ধ বেরোনো শুরু করলে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। বাদ বাকি যে পেঁয়াজটাকে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এগুলোকেও একটু ভাজতে থাকবো। এগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু বাদামি রং আসবে সেই পর্যায় অবধি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুনের মতো, আর 1/2 টিস্পুন দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এতে আর এখন কোনো ঝাল লাল লঙ্কা ব্যবহার করছি না, কারণ বেশ অনেকটা শুকনো লঙ্কা কিন্তু দেওয়া রয়েছে। এবার একটুখানি ভালো করে মিক্সড করে নিয়ে এটার মধ্যে এবার আমি দিয়ে দেব লবণ। স্বাদ মতো লবণ একবারই দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ মিক্সড করে নিচ্ছি। এবার আমি বেটে রাখা শুটকি মাছের যে ভর্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই বাটা শুটকি মাছটা দিয়ে এর সাথে কিছুক্ষণ অনবরত বেশ মিক্সড করতে হবে, যতক্ষণ না কড়াইয়ের গা থেকে উঠে আসছে ততক্ষণ। এইভাবে করলে কিন্তু কোনো রকম বাজে গন্ধ বা কিছুই থাকে না। রান্না করার সময় হয়তো একটু পাওয়া যায়, আর এখন যেভাবে প্রসেসিংয়ে শুটকি মাছ ড্রাই করা হয় তাতে কিন্তু কোনো রকম মানে ব্যাড স্মেলটা একদমই থাকে না। এবার দেখুন একদম যখন শুকনো শুকনো হয়ে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম বেশ অনেকটা ধনেপাতা কুচানো। ধনেপাতাটা দিয়েও একটু হালকা করে মিক্সড করে নিয়ে এটাকে এবার নামিয়ে সার্ভ করে নেব। এটা মোটামুটি মিনিট 5 আমি এগুলোকে একটু কষিয়ে নিয়েছি। যখন দেখবেন এমন ঠিক একটা ডার্ক ব্রাউন কালার চলে এসছে বুঝবেন এটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। নামিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার দেখুন এতে কিছু জিনিস দেব, কারণ যেহেতু এটা বাটা বা ভর্তা যেটাই বলুন না কেন, শুটকি মাছের বাটা বা ভর্তা তৈরি করছি, এতে আরও কিছু জিনিস অ্যাড করব। একটু ঠান্ডা করে নেওয়ার জন্য একটুখানি ছড়িয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি একটু কুচানো পেঁয়াজ, একদম মিহি করে কোচানো পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কোচানো, একটু ধনেপাতা কোচানো। এবার এগুলোকে একসাথে আবারও একটু মেখে নেব। একটু গরম রয়েছে বলে মাখতে অসুবিধা হচ্ছে, আপনারা একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে মেখে নেবেন। দেখুন এটা কিন্তু বেশ মাখা হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাতের সাথে 2-3 চামচ নিয়ে বসুন, শুকনো শুকনো করে মেখে খান, খেতে কিন্তু অসম্ভব ভালো, খুবই ভালো হয়। অনেকেই খায় অনেকেই খায় না, আমার বাড়িতেই আছে, আমি আর আমার মা ছাড়া আর কেউই খায় না। যাই হোক, বজায় রেখেছি কিছু কিছু খাবার যেগুলো খেয়ে রয়েছি, আর যারা খায় না তারা এই স্বাদ সত্যিই বুঝবে না। তবে কারোর প্রতি কোনো জোর নেই যে খেতেই হবে। এটা সত্যি একটু বিদঘুটে গন্ধ তো রয়েছেই, যারা খায় না তাদের জন্য একটু ভালোও লাগবে না। যাই হোক, রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর এই শুটকি মাছের ভর্তা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর যদি এইভাবে কোনো দিন না করে থাকেন একবার এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আর এই যে আমার গলার অবস্থা দেখেই বুঝতে পারছেন আমার তো মুখের কোনো স্বাদই ছিল না। এটা যেদিন করে খেয়েছি বুঝতে পেরেছি কী জিনিস খেলাম। তার আগে কিন্তু কোনো খাবারেরই কোনো স্বাদ ছিল না।